যুক্তরাষ্ট্র সমর্থিত সাহায্য সংস্থা জিএইচএফ এর গাজায় বিশাল শরণার্থী শিবির নির্মাণের পরিকল্পনা, জাতিসংঘের সমালোচনা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের সমর্থন। যুক্তরাষ্ট্র সমর্থিত মানবিক সাহায্য সংস্থা গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গাজা উপত্যকা এবং সম্ভব হলে গাজার বাইরেও বড় আকারের শরণার্থী শিবির স্থাপনের পরিকল্পনা করছে। এই শিবিরগুলোকে হিউম্যানিটেরিয়ান ট্রানজিট এরিয়া নামে অভিহিত করা হচ্ছে, যেখানে লক্ষাধিক ফিলিস্তিনি অস্থায়ীভাবে থাকতে পারেন। ইসরায়েল হামাস যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এই শিবিরগুলো নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে। শিবিরগুলোতে বিশেষ করে কর্মসূচির মাধ্যমে উগ্রবাদ কমাতে উদ্যোগ নেওয়া হবে। কিছু শরণার্থীকে ভবিষ্যতে মিশর, সাইপ্রাস বা অন্যান্য দেশে পাঠানোর কথাও ভাবা হচ্ছে। পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে 8টি বিশাল শিবির তৈরি করা হবে, যেখানে লক্ষাধিক মানুষকে রাখা যাবে। গাজা সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ ও পুনর্গঠিত না হওয়া পর্যন্ত এই শিবিরগুলো চালু থাকবে। জিএইচএফ এর কার্যক্রম নিয়ে ইতিমধ্যে জাতিসংঘ সমালোচনা জানিয়েছে। সংস্থাটির ত্রাণকেন্দ্রের আশেপাশে বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে ট্রাম্প প্রশাসন জিএইচএফকে জাতিসংঘের চেয়ে বেশি কার্যকর মনে করছে এবং ইতিমধ্যে সংস্থাটিকে $30 মিলিয়ন অনুদান দেওয়া হয়েছে। এই পরিকল্পনাকে ঘিরে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই এটিকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার একটি পরোক্ষ উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে জিএইচএফ ও তাদের সমর্থকরা দাবি করছেন যে এটি শুধুমাত্র একটি জরুরি মানবিক পদক্ষেপ। গাজার বর্তমান সংকটের প্রেক্ষাপটে এই শিবিরগুলো কিভাবে কাজ করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় এর প্রভাব কী হবে তা এখনই স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা ও অর্থায়ন এই প্রকল্পকে একটি বিতর্কিত রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে।